আওয়ামী লীগের ১০ তলায় এই কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয় ২০১৮ সালের ২৩ জুন। ওই দিন ছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগ সরকার তখন তৃতীয় মেয়াদে ক্ষমতায়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনই আক্রান্ত হয় ভবনটি। আগুন দেয়া ছাড়াও প্রতিটি ফ্লোরে হামলা ও ভাঙচুর হয়। আসবাবপত্রসহ আরও যা কিছু ছিল তাও নিয়ে যায় উত্তেজিত জনতা। ভবনের নিচতলা থেকে ১০ তলা পর্যন্ত সবখানেই হামলা আর ধ্বংসের চিত্র। স্থানীয় হকাররা এখন ভবনটির নিচতলায় মালপত্র, রিকশা ভ্যান রাখেন। অন্যান্য ফ্লোরেও কেউ কেউ রাতে থাকেন বা অন্য কোনো কাজে ব্যবহার করেন। মাল তো এরিয়ার সবাই রাখে আর কি, যে ফুডে যে দোকান করে ওগুলো রাখে আর কি। না এমনি কোনো সমস্যা নেই আর কি। ওই জায়গায় আবার মনে করেন এরিয়ার ভিতরে যে বিএনপির লোকজন আছে, আওয়ামী লীগ আজকে তো মনে করেন যে 15 আগস্ট ওই হিসাবে সবাই আর কি দেখি এটা দিতেছে, তো আওয়ামী লীগের দিকে না আসে। আমি এই ফুডে মাল সামান কিনি, সাদা কাগজ আছে, বই খাতায় দিয়ে কিনি। আরো আছে, পাওয়া যাবে? হয় যে প্রত্যেকদিন একটা ফুডের তুন কিনতে হয়। উপরেও মাল সামান আছে? না উপরে নেই কে, এই যা প্রত্যেকদিনই বেচা লাই, প্রত্যেকদিন কিনলে প্রত্যেকদিন লিয়ে যাই। আরও একজনকে আমরা পাই একটি ফ্লোরে, কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা না বলে এড়িয়ে যান। ভবনটির আশেপাশে ব্যবসা বাণিজ্য আগের মতোই আছে। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে এখানকার ফুটপাতে ব্যবসা করেন, তবে তারা ভবনটি নিয়ে তেমন কথা বলতে চান না। ভবনের কথা বলতে আমরা তো ব্যবসা করি, যাই ভবনে আর কি বলবো। ভবনের তখন তো জমজমাট লোকজন আসতে যেত, এটা দেখতাম। এখন তো নীরবই দেখতেছি আর কি। তখন আওয়ামী লীগের দল ক্ষমতায় ছিল, লোকজন আসতো থাকতো, দেখতাম, এই আসলাম। এখন তো তেমন বেশি কিছু দেখি না। না আমি কখনো ঢুকি না, আগেও ঢুকি না, এখনো ঢুকি না। এই এলাকায় সবসময় পুলিশ টহল থাকে, কিন্তু ভবনের জন্য আলাদা নিরাপত্তা নেই। কেউ ভিতরে ঢুকলে বাধাও দেয়া হয় না। আর কি এই জায়গায় এটা শহীদ আবরার আহমেদ চত্বর, তো এখানে শহীদ আবরার আহমেদ চত্বরের নিরাপত্তা ডিউটি আমরা আর কি নিরাপত্তামূলক ডিউটি করতেছি, নিয়মিত ডিউটির অংশ। এই ভবনটার নিরাপত্তার কোনো দায়িত্ব? না এই ধরনের কিছু না, আমাদের ঢাকা শহরের প্রত্যেক পয়েন্টেই ডিউটি আছে। এই ভবনটা নিয়ে আপনাদের স্পেশাল কোনো? না এরকম স্পেশাল কোনো কিছু না, এটা দেখাশোনার তো কোনো বিষয় না। আমরা এখানে থাকি, এই ঢাকা শহরে তো সব মোড়ে এই পয়েন্টেই আছে ডিউটি। আর যেহেতু স্পেশাল এখানে এটা কেন্দ্রিক হয়তো চিন্তাভাবনা থাকে। এই ভবনটি এখনও পরিত্যক্ত ঘোষণা করা হয়নি, সরকারের দিক থেকে অধিগ্রহণও করা হয়নি। ফলে সরকারের দিক থেকে এটা রক্ষণাবেক্ষণের দায় কার তা স্পষ্ট নয়। সিটি কর্পোরেশনের কাছে যদি হস্তান্তর করা হয়, বা সিটি কর্পোরেশনটা কোনোটা যদি অধিগ্রহণ করে, বা সিটি কর্পোরেশন কোনো রাষ্ট্রীয় সম্পদ যদি সিটি কর্পোরেশনের কোনো কাজে ব্যবহার করার জন্য, যেমন কমিউনিটি সেন্টার হতে পারে, পাঠাগার হতে পারে, সমাজ কল্যাণ যে কোনো কর্মকাণ্ডের ব্যাপারে হতে পারে, তাহলে আমরা সেগুলোকে কাজে গ্রহণ করি। এছাড়া এগুলোর ব্যাপারে আমাদের কাছে কিছু নেই। সেটা তো সিটিতে তো যাই হয়, আলটিমেটলি তো সিটি কর্পোরেশনের কাঁধে আসে। আর আরেকটা হলো আইন শৃঙ্খলার ব্যাপারে জন্য তো আমাদের পুলিশ আছে, মেট্রোপলিটন পুলিশ আছে, তারা দেখবে। এবং ওইটার সাথে যদি সিটির কোনো কার্যক্রমের ব্যাপারে রিলেটেড হয়, তখন আমরা দেখব। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ঢাকা দক্ষিণ সিটির অধীনে। সেখানেও ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় হামলা ও আগুন দেয়া হয়েছে। তত ভাঙছেই আওয়ামী লীগের অস্তিত্ব মুছে ফেলার জন্য। ওদের কাছে তো আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংস্কারের প্রত্যাশা করা যায় না। জনগণ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ সংস্কার করবেন। ছাত্রদল, যুবদলের ছেলে তার স্লোগানই দিয়েছে, তারেক ভাই কথা রাখলাম ৩২ ভেঙে ফেললাম। তা তাদের কাছে ৩২ রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া বা দাবি করা, আমি মনে করি অরণ্য রোধন। জনগণ, এই ৩২ হচ্ছে জনগণের। এই যে ৩২ শেখ হাসিনা, শেখ রেহানার সম্পদ না। আপনি জানেন, ট্রাস্ট করেছেন, জাদুঘর করেছেন, জনগণের কাছে দিয়ে দিয়েছেন। জনগণের সম্পদ জনগণই সংরক্ষণ করবেন, জনগণই দেখভাল করবেন। দল হিসেবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনাল তদন্ত করছে।
অভিযোগ প্রমাণ হলে আওয়ামী লীগের কার্যালয় সহ সম্পদের ব্যাপারে কী সিদ্ধান্ত হতে পারে? একটা জিনিস মনে রাখতে হবে যে কোম্পানি কিন্তু জুরিস্টিক পারসন। সো একজন ব্যক্তির যেমন বিচার হয়, একটা জুরিস্টিক পারসন হিসেবে অর্গানাইজেশনেরও বিচার হয়। অতএব আমাদের আইনেও সেটার পারমিশন আছে। ইনভেস্টিগেশন আমরা করছি। যদি আওয়ামী লীগ সংগঠন হিসেবে অপরাধ করে থাকে, তার বিচার সাপেক্ষে যদি দোষী সাব্যস্ত হয়, এই সংগঠনটি ব্যান হতে পারে এবং তার যে সম্পত্তি, সহায় সম্পত্তি আছে, সেগুলো বাজেয়াপ্ত হতে পারে। তবে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ব্যাপারে ট্রাইব্যুনালের রায়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। ৩২টা সম্ভবত আওয়ামী লীগ সংগঠন হিসাবে বোধহয় আওয়ামী লীগের সম্পত্তি না, এটা বোধহয় ট্রাস্টেড প্রপার্টি এবং সেটি আমাদের যে ভিন্ন যে সংস্থা যাদের কাছে তারা নিবন্ধিত, সেটা তারা বলতে পারবে। দল হিসেবে আওয়ামী লীগের আরও স্থাবর অস্থাবর সম্পদ আছে, সেগুলোর ব্যাপারেও আইনি সিদ্ধান্ত দেবে।